প্রার্থনা কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম জানাই। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য। দেখো, প্রথম থেকেই প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য বেশ উন্নত ছিল। আর এই উন্নত হওয়ার পেছনে সবথেকে বড় কারণ ছিলই দাস ব্যবস্থা। এই দাসদের ওপর নির্ভর করেই প্রাচীন রোমের কারিগরি এবং কৃষি যে পণ্য বেশ উন্নত শিখরে পৌঁছেছিল। এছাড়াও রোমের যে সমস্ত অভিজাতরা ছিল তারা ছিল অত্যন্ত বিলাসবহুল এবং শৌখিন, যার ফলে প্রাচীন রোমে শৌখিন দ্রব্যের চাহিদা প্রথম থেকেই ব্যাপক হারে বৃদ্ধি পায়। রোমের ব্যবসা বাণিজ্য অভ্যন্তরীণ এবং বৈদেশিক এই দুটি ভাগে চলত। আর এই দুই ধরনের ব্যবসার প্রধান কেন্দ্রই ছিল ফোরাম। কারণ প্রাচীন রোমের গ্রামীণ অভিজাতরা যেখানে বসবাস করত সেখানে গ্রামীণ বাজার গড়ে উঠত। আর এই গ্রামীণ বাজারগুলোকেই বলা হয় ফোরাম। ফোরামগুলিতে যে সমস্ত পণ্য পাওয়া যেত সেগুলি আসতই প্রধানত কৃষিজ থেকে বা কৃষিজ জমি থেকে। সে পণ্যগুলির মধ্যে ছিল খাদ্যশস্য, অলিভ, মদ, মাটির তৈরি বিভিন্ন পাত্র, এছাড়াও ছিল বস্ত্র এবং বিভিন্ন ধাতুর তৈরি জিনিস। আর প্রাচীন রোমের, যেহেতু প্রথমেই বললাম, অভিজাতরা প্রাচীন রোমানরা অত্যন্ত বিলাসবহুলভাবে জীবন অতিবাহিত করত, যার ফলে বিলাসী পণ্য একটা বড় অংশই রোমানরা আমদানি করত বিদেশ থেকে। যেমন বলা যেতে পারে সোমালি ল্যান্ড থেকে আসতো ধুনো, চীন থেকে আসতো বস্ত্র, ভারত থেকে যেত গোলমরিচ, এছাড়া বিভিন্ন মণিমাণিক্য, এবং বাল্টিক উপকূল থেকে আসতো গয়না তৈরির একটি হলুদ রঙের পাথর। এছাড়াও এই যে আমদানি করত তার একটা বিরাট অংশই আসতো অস্ট্রিয়া থেকে। বলা যেতে পারে অস্ট্রিয়া ছিল আমদানির প্রধান কেন্দ্র। আর রোমানরা যে সমস্ত জিনিস বা যে সমস্ত পণ্য আমদানি করত সেগুলি প্রথমে আগে পরীক্ষা নিরীক্ষা হতো, তারপর সেগুলিকে গুদামজাত করত। আর গুদাম থেকেই এই সমস্ত পণ্যগুলি পরবর্তীতে খুচরো এবং পাইকারি ব্যবসায়ীদের দ্বারা সেগুলো ফোরামগুলিতে চলে যেত। এছাড়াও শুধু যে আমদানি করতো রোমানরা এমনটা না, রোমানরা বেশ কিছু পণ্য রপ্তানিও করত। তার মধ্যে ছিল মদ, বস্ত্র, এছাড়াও ছিল রূপো এবং মাটির তৈরি পাত্র, এগুলো রপ্তানি করত। এছাড়াও যেহেতু বাণিজ্য করত বা বাণিজ্য চলতো বণিকদের দ্বারাই, এই কারণে ইতালির প্রাচ্য দেশের বা ইতালির মধ্যে যে সমস্ত প্রাচ্য বাণিজ্যগুলো চলতো তা দেখাশোনা করতো সিরিয়া এবং আলেকজান্দ্রিয়ার বণিকরা। আর ইতালির বাইরে অর্থাৎ পাশ্চাত্য দেশগুলির মধ্যে যে সমস্ত বাণিজ্য চলতো সেগুলোকে দেখাশোনা করতো ইতালীয় বণিকরা। এবং ইতালি থেকে রোমানরা যে সমস্ত পণ্য আমদানি করতো, যেমন বলা যেতে পারে মাটির তৈরি পাত্র, বিভিন্ন ধাতুর তৈরি জিনিস, এই যে আমদানি করতো তার পরিবর্তে রোমানরা দিত ইতালিকে রূপো এবং দাস। তাহলে বোঝো যে দাস কতটা ভাইটাল ছিল রোমানদের জন্য, যার ওপর দেখো রোমানরা ব্যবসা করছে সেখানেও দাসদের দিয়ে চলছে ব্যবসা বাণিজ্যটা। আর রোমানদের এই ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে দুটি উদ্যোগ দেখা দিয়েছিল। একটা ছিল রাষ্ট্রীয় এবং আরেকটি ছিল বেসরকারি উদ্যোগ। রাষ্ট্রীয় উদ্যোগের মধ্যে বলা যেতেই পারে যেরকম অগাস্টাস সিজার এই বাণিজ্যের জন্য সড়কপথ এবং জলপথ উন্নত করেছিল, আর পরবর্তীকালে এই জলপথকে কেন্দ্র করেই শিল্পের কেন্দ্রগুলো গড়ে উঠেছিল। আর বেসরকারি উদ্যোগের মধ্যে বলা যেতে পারে বিভিন্ন গিল্ড এবং কর্পোরেশন এর উদ্যোগ। এই ছিল প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর আমি এই সহজভাবে তোমাদের সামনে এটাকে উপস্থাপন করলাম যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ, কমেন্ট করো, আমারও ভালো লাগে। আর স্ক্রিনে দেওয়া রয়েছে আমার নাম্বার, যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন পড়তে চাও তাহলে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।